নির্বাচন না হলে ফ্যাসিবাদের উত্থান হবে বললেন সালাহউদ্দিন। কোনো দলের ইচ্ছা পূরণে জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না জামায়াতে ইসলামী বললেন ডাক্তার শফিকুর রহমান। ঐক্যবদ্ধ থাকার আহ্বান। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন গণ অধিকার পরিষদের সভাপতি নূর। হামলায় জড়িতদের কঠোর শাস্তি দাবি। এবং ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলের ব্যাপক বোমা হামলা, অন্তত ২০ জন নিহতের দাবি। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাষ্ট্র কোনো ছেলে খেলা নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বললেন, কোনো একটি দলের ইচ্ছা পূরণের জন্য জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত নেওয়া যাবে না। গতকাল এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। জনগণকে বিভ্রান্ত করতে কোনো আন্দোলন করা ঠিক না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন বানচাল হলে ফ্যাসিবাদের উত্থান হবে। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং ২০২৪-ও একবার ওই নির্বাচনে শেখ হাসিনার আমলে নির্বাচনে যাওয়ার পরিকল্পনা হয়েছিল। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, এই সরকার সংবিধান পরিবর্তনের ক্ষমতা রাখে কিনা সেই সমাধান সুপ্রিম কোর্টে হতে পারে। যারা পিয়ারের দাবি জানাচ্ছে তাদের সেখানে যাওয়ার অনুরোধ করেন তিনি। আমরা সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারি, অ্যাডভাইজারি রুল দেওয়ার ক্ষমতা আছে, সেখানে যাই। আমরা সুপ্রিম কোর্টের মতামত নেই যে কোনো প্রক্রিয়া আছে কিনা বৈধ, যে প্রক্রিয়ায় এই সাংবিধানিক আদেশ জারি করা যায়, কিন্তু তাতে আমরা একটি দলের অনীহা দেখলাম। আমরা যখনই একটা বৈধ প্রক্রিয়ার কথা বলি তখন তারা বলে জনগণের অভিপ্রায় এখানে চূড়ান্ত। হ্যাঁ, জনগণের অভিপ্রায় চূড়ান্ত। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সঠিক। কিন্তু এই অভিপ্রায়কে বাস্তবায়নের জন্য তো আমাদেরকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে। মৌলিক সংস্কারের জন্য যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতা বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে কথা বলবে, কিন্তু জাতীয় ইস্যুতে একমত হতে হবে। আমরা আশা করি সাংবিধানিক অংশগুলো যেগুলো সংশোধনের জন্য সবাই একমত হয়েছে, উইথ সাম নোট অফ ডিসেন্ট, সেই বিষয়গুলো একটা বৈধ আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা গ্রহণ করতে পারব, সেই আশাবাদ আমি এখনও ব্যক্ত করি। সুতরাং গণতান্ত্রিক চর্চার মধ্যে আছি। আমরা তর্ক করব, বিতর্ক করব, বহুমত পোষণ করব, আবার জাতির স্বার্থে জাতীয় ইস্যুতে আমরা ঐক্যমত পোষণ করব। এটাই গণতান্ত্রিক যাত্রা। পিয়ার পদ্ধতির দাবির আন্দোলনে যারা জামায়াতের সঙ্গ দিচ্ছে তাদের পরিচয় খুঁজে দেখার কথা জানান সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়। 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা চিনিমিনি খেলতে পারি না। এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই। নিজের জ্ঞানকে কোরআন হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগাতে হবে। গতকাল রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দায়ী ও ওয়ায়েজ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। এই সৌহার্দ্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আমরা সরকারকে সহযোগিতা করছি, তবে সরকার দ্বারা সুবিধাভোগী নই। আমরা কোনো ভাগ বাটোয়ারার অংশীদারও নই। তাই সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে তার ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দাবি তিনি জানান।
শেখ হাসিনার সময়ও এরকম বর্বরচরিত হামলা হয়নি উল্লেখ করে তিনি বলেন, দেশে বিশৃঙ্খলা হচ্ছে, নির্বাচন নিয়ে বিভাজন দেখা দিচ্ছে, পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি। এখন যদি বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন না হয়, দেশ আবার সংকটে পড়বে। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে গতকাল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি। বর্তমান পরিস্থিতিতে দেশে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন নূর। একেবারেই বিনা উস্কানিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই বর্বরচিত হামলা, যেটা হত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, এই হামলার নির্দেশনা নিয়ে গঠিত হয়েছে, মিটিং চলছে, প্রতিবেদন আলোর মুখ দেখে না। এই যে প্রায় একটি ইসলামী দল পিআরের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। গতকাল রাজধানীর পল্লবীতে বিনামূল্যে চিকিৎসা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন আমিনুল হক। মণ্ডল এনামের রিপোর্ট। ঢাকা 16 আসনের স্বল্প আয়ের মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সপ্তাহের প্রতি শনিবার বিভিন্ন ওয়ার্ডে বিনামূল্যে স্বাস্থ্যসেবার মানবিক কার্যক্রম হাতে নিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপির এই নেতার প্রতি কৃতজ্ঞতা জানানো সহ আগামী সংসদ নির্বাচনে ঢাকা 16 আসনে জনপ্রতিনিধি হিসাবে আমিনুল হককে নির্বাচিত করার কথাও জানান স্থানীয়রা। ওনার মতো লিডারশিপ যদি প্রতিটি এলাকায় থাকতো, তাহলে তো আমাদের এই দেশে কোনো অভাব অনটন, হানাহানি, মারামারি, কাটাকাটি কোনো কিছুই থাকতো না। ওনার নেতৃত্বে আমরা দলীয় নেতাকর্মী যারা আছি সবাই ঐক্যবদ্ধ আছে। গরিব দুঃখী অসহায় মানুষের জন্য এটা সবচেয়ে ভালোই। আমিনুল ভাই যে কাজগুলি করছেন আমাদের জন্য অনেক ধন্যবাদ ওনাকে। ইনার লিগা ওষুধ নিতে আইছি, মাঝে ব্যথা লিগা সামনের দিকেও এসে ভালো কাজ করবে। আমিনুল ভাই ভালো লোক, আমি চাই আমিনুল ভাই নির্বাচিত হোক। এই এলাকা উনি আসলে অনেক আমাদের জন্য অনেক ভালো হবে। ভোট ইনশাআল্লাহ আমিনুল ভাইকে ইনশাআল্লাহ দেব, তাহলে শেষে দেব ইনশাআল্লাহ। এই সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, বিএনপি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে, নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহ জনকল্যাণের কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে, দেশের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত করে, ধানের শীষের প্রতীক নিয়ে ইনশাআল্লাহ আমাদের এই পল্লবী এবং রূপনগরে একটি সরকারি হাসপাতাল নির্মাণ করা হবে, এখানে সরকারি মেডিকেল কলেজ নির্মাণ করা হবে, পাশাপাশি আমাদের শিক্ষা ব্যবস্থা আরও উন্নতিকরণের লক্ষ্য নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় কলেজ নির্মাণ করব। পিআরের কথা বলে একটি ইসলামী দল নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছে উল্লেখ করে তিনি বলেন, ধর্মের নামে রাজনৈতিক সুবিধা নেওয়া সঠিক পন্থা নয়। একটি ইসলামিক দল তারা বিভিন্ন পিআরের নামে, বিভিন্ন অজুহাতের নামে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা ধর্মকে যেভাবে বিক্রি করছে, তাদের ব্যক্তিগত উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক সুবিধা নেওয়ার তারা অপচেষ্টা করছে। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি মানবিক বাংলাদেশ গড়ে তুলবে বলেও জানান আমিনুল হক। আমরা সেই শান্তির, সেই মানবিক বাংলাদেশ গড়তে চাই। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুমিল্লা লাকসাম মনোহরগঞ্জ 9 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেছেন, বাংলাদেশের একটি দল ধর্মকে ব্যবহার করে ফায়দা লুটার চেষ্টা করছে। মনোহরগঞ্জ উপজেলার 22 গাঁও ইউনিয়নের শাকতলা গ্রামে বিএনপির নতুন ওয়ার্ড কার্যালয় উদ্বোধনকালে এ কথা বলেন আবুল কালাম। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারি, সাধারণ সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান দোলন সহ স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য রাখেন। ইরফানুল হক পাটোয়ারির বাহরাইন প্রবাসী মোহাম্মদ ইমন ও গ্রামবাসীদের অর্থায়নে এ কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের নাসিক 6 নম্বর ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার প্রচারপত্র বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও নাসিক 6 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ অকিল উদ্দিন ভূঁইয়া এবং সাবেক ছাত্রদল নেতা ইরফান ভূঁইয়ার নেতৃত্বে জনসাধারণের মাঝে এই প্রচারপত্র বিতরণ করা হয়। এ সময় বিএনপির নেতারা ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনসাধারণকে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সালাম জানান।
নরসিংদীর মহিষাসুরা ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দাড়িকান্দি নতুন ঈদগাহ মাঠে এই কর্মী সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ মফিজুল ইসলাম। এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ কাজী ওয়াসিম। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরমান মিয়া। এ সময় বক্তব্য রাখেন লিয়াকত মিয়া, হাজী আমজাদ হোসেন, আবুল বাশার সহ আরও অনেকে। বিএনপির ৩১ দফা কর্মসূচিকে সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে ঢালজোড়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দেওয়াইর বাজার সংলগ্ন মাঠে সমাবেশটি হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লাধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সরকারিভাবে নির্মিত জনগণের মাঝে পানি সাপ্লাইয়ের ভবনে চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে রাতের আধারে বৈদ্যুতিক তার ও রুমের টেবিলের ড্রয়ারে থাকা টাকা চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র। এলাকাবাসী জানায়, স্থানীয় সকলেই জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের মোটর পাম্প দিয়ে ওঠানো পানি দিয়ে সাংসারিক কাজ সে করে আসছে। বর্তমানে চুরি হওয়ার পর কমপক্ষে 10,000 মানুষ পানি ছাড়া মানবেতর ভাবে দিন পার করছে। গাইবান্ধা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ ও উপসহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথকে 72 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও বরখাস্তের আলটিমেটাম দিয়েছে সাংবাদিকরা। শনিবার শহরের কাচারি বাজারে গাইবান্ধা প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। নারী সাংবাদিক দিশা আক্তারকে হেনস্থা ও 3 সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রেস ক্লাব সভাপতি অমিতাভ দাস হিমুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইদ্রিসুজ্জামান মোনা, যুগ্ম সম্পাদক মিলন খন্দকার সহ বিভিন্ন সাংবাদিক বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, 2 কর্মকর্তা অনিয়ম দুর্নীতি আড়াল করতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন এবং শিশির চন্দ্র দেবনাথ, দিশা আক্তারকে শারীরিকভাবে হেনস্থা করেছেন। আমি আপনাদের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ আপনাদের বিবেকের কাছে প্রশ্নই বাংলার মানুষের কাছে গাইবান্ধা জেলায় বা বাংলাদেশের যে কোনো জেলায় যদি কোনো সাংবাদিক আলোচিত তথ্যের জন্য বিজ্ঞাপন দেওয়ার জন্য। দ্য তাফিদা রাকিব ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। ইউকে ও ইউরোপ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিদেশি ডাক্তাররা অংশ নেন এই চিকিৎসা ক্যাম্পে। শনিবার সুনামগঞ্জের ছাতক রোডের সুফিনগর শাহ সুফি মুজাম্মিল আলী মাদ্রাসা মাঠে এই ক্যাম্প হয়। এ সময় চক্ষু, নিউরোলজি ও শিশুর মানসিক স্বাস্থ্য সহ নানা রোগের চিকিৎসা দেওয়া হয়। এই ক্যাম্পের পৃষ্ঠপোষকতা করেন যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসাইন। গাজীপুর মহানগরীর 38 নম্বর ওয়ার্ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও গাজীপুর 6 আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন। এ সময় তিনি বলেন, ইলেকট্রনিক্স ডিভাইস থেকে যুবকদেরকে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে, তাতে স্বাস্থ্য এবং মন মানসিকতা ভালো থাকবে। 38 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা রাজীবের সঞ্চালনায় ও ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে খেলাটি অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন গাছা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইমতিয়াজ তুষার, আব্দুল মোমেন সহ অনেকেই।
গাইবান্ধার সাঘাটা ন্যাশনাল ক্লাবের আয়োজনে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফার প্রচারণার লিফলেট বিতরণ করা হয়েছে। ঐতিহ্যবাহী সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপি সদস্য ও গাইবান্ধা ৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান সোহাগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘুরিদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ, সাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতারা অংশ নেন। মাঠে উপস্থিত দর্শকদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফার প্রচারণার লিফলেটের বিতরণ করেন কামরুজ্জামান সোহাগ। উত্তর নন্দীপাড়ার রসুলবাগে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইকবাল হোসেন উজ্জ্বল জানান, রওশন ও স্বপন দীর্ঘদিন ধরে এখানে তাদের জমি আছে বলে দাবি করে আসছেন, কিন্তু জমির কোনো কাগজ তারা দেখাতে পারেনি। এ নিয়ে বিরোধের জেরে শনিবার শতাধিক লোকজন নিয়ে হামলা চালিয়েছে, বাড়িঘর ভাঙচুর ও অকথ্য ভাষায় গালাগালি করে। পরে 999-এ কল দিয়ে বিষয়টি জানালে খিলগাঁও থানার এসআই হানিফ ঘটনাস্থলে পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এইটা ভাঙছে, তারপর সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে, সবটি সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে। বকাবকি করতেছিল বা কিছু একটা বলতেছিল, বলছে যে তুমি এখানে কি আর সিসি ক্যামেরা আছে? আমি বলছি না, আমি তো বলতে পারি না। তারপর যদি পরে দিয়ে কোনো সিসি ক্যামেরা থাকে বাইরে তাহলে খবর আছে। এই বাড়িটা বাইরে দেখেন কি অবস্থা করছে, তছনছ করে ভালো। আপনার এখানে কত শতাংশ জমা আছে? এখানে আমার জমি 23 শতাংশ। ওরা চায় কত? আর 8 শতাংশ দাবি করে। তাদের কাছে কি 8 শতাংশ কাগজপত্র আছে বলে আমরা বিক্রি করি নাই, আর আমাদের কোনো কাগজপত্র দেয় নাই। তারা সরকারি কাগজ দিলে বারবার হুমকি ধমকি দেয়। তার মানে আপনার থেকে ওই 8 শতাংশ নেওয়ার জন্যই বারবার ওরা এই পায়তারা করতেছে। এর কি কোনো দলের লোক? তারা বিএনপি পরিষদে নামদারি। 5 তারিখের পর থেকে বিএনপি, 5 তারিখের পর থেকে আর বিএনপি। আজকে কতজন লোক আসছিল এখানে? আজকে 250 থেকে 300। বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বৃহত্তর উত্তরা, পূর্ব ও পশ্চিম থানার উদ্যোগে কেমিস্ট সচেতনতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ডায়াগনস্টিক সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতি মইনুল হক চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ আলম সহ অনেকে। জানাবো চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের মিরসরাই উপজেলা সদরে পৌরসভার পূর্ব গভনিয়া গ্রামের রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। উক্ত পাঠাগারে ও শিল্প সাহিত্য কেন্দ্রে শুভ উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক, 21 পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব বাংলাদেশের প্রবীণতম সাংবাদিক এম.এ. মালেক। মিরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নুরুল আফসারের সভাপতিত্বে কবি রায়হানা হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক মাহবুব পলাশ। সঙ্গীত পরিবেশন করে চট্টগ্রামের লোহাগড়ায় দক্ষিণ সুকছড়ি একতা স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত ফাইনাল খেলায় দিদারুল ইসলামের সভাপতিত্বে সেলিম উদ্দিন ও মোহাম্মদ কায়সারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। খেলায় সাতকানিয়া আল আরাফা ফ্যাশন ফুটবল একাদশকে ট্রাইবেকারে 1 গোলে হারিয়ে লোহাগড়া দক্ষিণ সুকছড়ি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলি জানাবো আরও একবার। নির্বাচন না হলে ফ্যাসিবাদের উত্থান হবে বললেন সালাহ উদ্দিন। কোনো দলের ইচ্ছা পূরণে জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান।
ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না জামায়াতে ইসলামী, বললেন ডাক্তার শফিকুর রহমান। ঐক্যবদ্ধ থাকার তাগিদ। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন গণ অধিকার পরিষদের সভাপতি নূর। হামলায় জড়িতদের কঠোর শাস্তি দাবি। এবং ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলের ব্যাপক বোমা হামলা, অন্তত 20 জন নিহতের দাবি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।